বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের সংস্থা বিএসএনএল এর দুর্গাপুর শাখার 25 জন সহ রাজ্যে মোট 250 জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো। এই কর্মীরা 30 বছরের বেশি সময় ধরে কাজ করছেন। বুধবার সকাল থেকে এই কর্মীরা দুর্গাপুরে দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের বক্তব্য, বিজেপি নেতা ও মন্ত্রীরা বাংলায় প্রচার করতে এসে বেকার যুবদের চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে আর কেন্দ্রীয় সরকারের সংস্থা থেকে কর্মীদের ছাঁটাই করছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ছাঁটাই হওয়া কর্মীদের কাজের ব্যবস্থা করতে হবে। 100 বার বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য এই ধরনের পশ্চিমবঙ্গের যুবকদের সঙ্গে প্রতারণা করছে। তারা বুঝিয়ে দিতে চাইছে যদি ক্ষমতা না আসে এরকম বেকার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তরে আরও কিছু হবে। এই সরকার ইলেকশনের জন্য যে হারে নির্বাচন কমিশনারকে ব্যবহার করছে, একইভাবে সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করছে, ঠিক সেইভাবে ডিপার্টমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তরের অফিসারদেরকে আমার মনে হয় কাজে লাগাচ্ছে এই ধরনের কাজ করবার জন্য। একটা কথাই বলবো, সমস্ত কর্মীদেরকে পার্মানেন্ট করা উচিত যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। কিন্তু একটা কথাই বলবো যে সব কিছু একটা পারফরমা থাকে, কারণ আমরা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম কিনা, আমরা কন্ট্রাকচুয়াল ঢুকেছিলাম, মানে কন্ট্রাকচুয়াল কতদিন করছি, সবারই হওয়া উচিত। আমারও দাবি থাকবে যে তাদের চাকরি সবার হোক।